একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির যে ইতিহাস, সেই আলোচনা বা সেই টপিকে অন্যতম প্রধান বিষয় সাময়িক পত্র আলোচনা। আমরা বিগত ক্লাসে আলোচনা বেশ কিছু আমরা আমাদের এই সেশনে বেশ কিছু সাময়িক পত্র নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা আলোচনা করলাম সংবাদ প্রভাকর নিয়ে। আজকে আমরা আলোচনা করব বঙ্গদর্শন। অত্যন্ত উল্লেখযোগ্য একটি পত্রিকা, সাময়িক পত্রিকা। বাংলা সাহিত্যের ইতিহাসে এই বঙ্গদর্শনের অবদান অনস্বীকার্য। সকলেই বাংলা সাহিত্যে যে সমস্ত কবি লেখকেরা লেখালেখি করেছেন তাদের প্রত্যেকেই এক বাক্যে এই বঙ্গদর্শন পত্রিকার যে গুরুত্ব সেটা তারা অনুভব করেছেন। আজকে আমরা আমাদের এই সেশনের আলোচনায় বা এই ক্লাসের আলোচনায় বঙ্গদর্শন পত্রিকা নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা যদি দেখি 1872 খ্রিস্টাব্দে 12ই এপ্রিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকা। আমাদেরকে অনুভব করতে হবে যে 1872 খ্রিস্টাব্দ, সেই সময় ভারতবর্ষের বুকে একটি অন্যতম প্রধান সাময়িক পত্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অত্যন্ত গুণী মহান একজন লেখক। সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় 1872 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়। অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, বিজ্ঞান, দর্শন ইত্যাদি বিষয়ে মননশীল প্রবন্ধের আধার ছিল বঙ্গদর্শন। তাহলে সেই বঙ্গদর্শন পত্রিকায় কি কি ছিল? রাজনীতি, সমাজনীতি, বিজ্ঞান, দর্শন ইত্যাদি বিষয়ে মননশীল যে সমস্ত প্রবন্ধগুলো লেখা হতো সেগুলো এই বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হতো। স্বয়ং রবীন্দ্রনাথ, খুব ইন্টারেস্টিং একটি কথা, এবং এটা কোটেশন হিসেবে তোমরা অবশ্যই মুখস্থ রাখবে এবং এটা তোমরা নোটের মধ্যে দিতে পারবে। কি বলেছে রবীন্দ্রনাথ? বলেছিলেন, বঙ্কিমের বঙ্গদর্শন আসিয়া বাঙালির হৃদয় একেবারে লুট করিয়া লইল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বঙ্গদর্শন পত্রিকার সপক্ষে বলছেন যে বঙ্কিমের, অর্থাৎ এখানে বঙ্কিমকে, বঙ্কিম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিমের বঙ্গদর্শন আসিয়া বাঙালির হৃদয় একেবারে লুট করিয়া লইল। চন্দ্রনাথ বসু, দীনবন্ধু মিত্র, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, চন্দ্রশেখর মুখোপাধ্যায় প্রমুখ ছিলেন লেখক গোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য। বঙ্গদর্শন পত্রিকায় যে সমস্ত বিখ্যাত লেখক এবং মহান লেখক লেখিকাদের লেখালেখি এখানে প্রকাশিত হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে দীনবন্ধু মিত্র, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, এনারা। বঙ্কিমচন্দ্রের পরে তার অগ্রজ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীশচন্দ্র মজুমদার বঙ্গদর্শনে সম্পাদনা করেছিলেন। বঙ্গদর্শনের পাতাতেই বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ, ইন্দিরা, চন্দ্রশেখর, রাধারানী, কৃষ্ণকান্তের উইল ইত্যাদি উপন্যাস এবং মুচিরাম গুড়ের জীবনচরিত, কমলাকান্তের দপ্তর ইত্যাদি রচনা প্রকাশ পেয়েছে। বিখ্যাত রচনা। আমরা বাংলা সাহিত্যের অন্যতম প্রধান যে সমস্ত রচনা রয়েছে, উপন্যাস রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক হিসেবে তার যে অবদান, তার যে প্রধান বিখ্যাত সমস্ত উপন্যাস, সেই সমস্ত উপন্যাস কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছে। কি কি মনে রাখতে হবে? বিষবৃক্ষ, ইন্দিরা, চন্দ্রশেখর, রাধারানী, কৃষ্ণকান্তের উইল, এই সমস্ত অন্যতম প্রধান কালজয়ী সমস্ত উপন্যাস, সেগুলো কিন্তু প্রকাশিত হয়েছে এই বঙ্গদর্শন পত্রিকায়। এবং আর একটা যেটা উল্লেখযোগ্য, আনন্দমঠ উপন্যাস এবং বন্দে মাতরম স্তোত্রও এখানে প্রকাশিত হয়েছিল। আমরা যদি দেখি বাংলা সাহিত্যের অন্যতম প্রধান একটি উপন্যাস আনন্দমঠ, যেটা গোটা ভারতবর্ষে প্রভাব বিস্তার করেছে, এবং সেই আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত বন্দে মাতরম যে স্তোত্র, যেই স্তোত্র গোটা ভারতবর্ষে আমরা বন্দে মাতরম যে গানের পরিচয় পাই, সঙ্গীতের পরিচয় পাই, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই বন্দে মাতরম গান, যে গানে গোটা ভারতবর্ষ মানে সমগ্র ভারতবর্ষে প্রভাব বিস্তার করেছিল, গোটা ভারতবর্ষ কেঁপে উঠেছিল এই গানে, এবং সমগ্র বিপ্লবী, সমগ্র স্বাধীনতা সংগ্রামী তারা এই স্তোত্র পাঠ করে বিপক্ষকে অর্থাৎ শত্রুপক্ষের দিকে ধাবিত হয়েছিল। সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই বন্দে মাতরম যে স্তোত্র, সেটাও কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকায়, মহান পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্গদর্শনের যে অবদান, সেই অবদান অনস্বীকার্য। তোমরা এই পয়েন্টগুলোকে ভালো করে দেখবে এবং কার কার লেখা, কোন কোন লেখা, বিষয়বস্তু কী, সেইগুলো যেগুলো প্রকাশিত হয়েছিল, সেই সমস্ত বিষয় এই আলোচনায় আমরা আজকে করলাম। এবং পরবর্তী পর্যায়ে বঙ্গদর্শন পত্রিকা নিয়ে যদি কোথাও কোনো রকম কোনো সমস্যা তৈরি হয়, কোনো অসুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। বাংলা সাহিত্যের ক্ষেত্রে এরকম অনেক কটা পত্রিকা রয়েছে যেটা আমাদেরকে পড়তে হবে, এবং এই পত্রিকাগুলো স্বাভাবিকভাবেই তোমাদের বড় কোশ্চেনগুলো আসবে, এবং সেই পত্রিকায় কোন কোন লেখকরা লিখতেন, তাদের লেখার বিষয়বস্তু কী ছিল, কোন সমাজের প্রতি বা তৎকালীন সমাজ ব্যবস্থায় সাহিত্যের ক্ষেত্রে কোন কোন লেখালেখিগুলো প্রকাশিত হয়েছিল। বঙ্গদর্শন খুব উল্লেখযোগ্য একটা পত্রিকা ছিল, সেই পত্রিকায় কারা কারা লিখতেন সেই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এবং বঙ্গদর্শন পত্রিকা আমরা পেলাম, রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে বঙ্গদর্শন পত্রিকার পক্ষে বলেছেন, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতন একজন মহান লেখক এই বঙ্গদর্শনের সম্পাদক। তো আজকে আমরা এই বঙ্গদর্শন পত্রিকার আলোচনা এখানে শেষ করলাম। অবশ্যই তোমরা ভালো করে বিষয়টা পড়বে এবং দেখে নেবে।